কলির যুগে কাউরে দিলায় 10টা সন্তান, তারে জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া, এই জগতে তার মা বলে ডাকার কেউ নাই। দেখবেন বিয়ে হয়েছে, বৎসরের পর বৎসর যায় কিন্তু সন্তান পাচ্ছে না, এমন ঘটনা ঘটে না মা? তার কাবার জুটে না, আর একজনের বাড়িতে কর্ম করলে কাবার জুটবে, দেখা যায় তার 2-4টা সন্তান ভগবান দিয়েছে। এই বলছেন কলির যুগে কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া, জগতে তার একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে, কিন্তু মরার পরে শ্মশানে ঘাটে কে নামাইবে তারে রে। কি কেলা কেলিছ দয়ালে রে, ওরে ও দয়াল, তোমার লীলা চমৎকার। ওই আবার ফাঁকে দিবালু তুমি লাগাইলা বাজার গো, কথাগুলো শুনবেন। তুমি কাউরে রাখো 10তলা বিল্ডিং গে, কেউ দেখবেন তাকে গাছতলায়। আবার কাউরে কাবাও দুধে বাতে, কেউ 7 দিন না খায়। আপনাদের পায়ে ধরি শুনেন, আপনাদের লাখাম রেল স্টেশন আছে না, এখন গিয়ে দেখেন রেল স্টেশনে গন নাই, বাড়ি নাই, শুয়ে আছে, কিন্তু মনের আনন্দে ঘুমাইতে তার কোনো টেনশন নাই। আছে না দাদা? ঈদ তুলে দিয়া দেখেন ঘুমাইতেছে কেউ আছে, আর কেউ 10তলা এসি রুমে মানসিক টেনশনে তার ঘুম নাই রে ভাই। তুমি কাউরে রাখো 10তলা বিল্ডিং এ, তাকে গাছতলায়। কাউরে খাওয়াও দুধে ভাতে, কেউ আবার 7 দিন না খায়। তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও, এই জগত বাজারে, আরে তোমার অপার মহিমা কে বুঝিতে পারে রে। কি কেলা কেলিছ দয়ালে রে, এ গোবিন্দ নির্দোষীরে রাগ করে দয়াল, তোমার বগের জেলকা নয়। আবার অপরাধে করিয়া কেহ দেব রাস্তায় ঘুরে সরে বদায়। কেউ অপরাধ করিয়াও বেল নিয়ে রাস্তায় বুক ফুলিয়ে আটতেছে, আর কেউ দেখবেন নির্দোষী তারা ফাঁসিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাই বলছে নির্দোষীরে রাগ করে দয়াল, এই বগের জেলকা নাই। আবার অপরাধে করিয়া কেহ দেব রাস্তায় ঘুরে সরে বদায়। ওই পারে বাঙ্গ ওই পারে গণ, এই কি তোমার কেলা? আরে সকালে বেলারে ধনী গরিব তুমি করতে পারো সন্ধ্যা বেলা রে। গর্ব করবেন না যে আমার বড় দোকান আছে, গর্ব করবেন না যে আমার কোটি টাকা ব্যাংকে আছে, গর্ব করবেন না আমার এই আছে সেই আছে। ভগবান দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। তুমি কারো কলিজায় আগুন লাগাও রে বা গোবিন্দ, আর মা বাবা কাইরা নিয়া। আবার কাউরে করো চির দুঃখী, তার কুলের সন্তান কাইরা নিয়া। অল্প বয়সে সন্তান মাকেও হারায় নানি গো।
আমি অল্প বয়সে আমার মাকে হারিয়েছি, আমরা সেই জ্বালা বুঝি। কীর্তনে করে ঘরে যাই আর গিয়ে মা বলে ডাকতে পারি না। এই জগতে যার মা নাই রে ভাই, আপনারা টাকা আর দিবেন না এখন আমাকে মা। আমরা কীর্তন করি, এক সময় আমি দরকার হয় আমার একজন ভাইকে পাঠাবো, আপনারা দিবেন। কারণ এভাবে যদি বারবার দিতে থাকেন কীর্তনের মনে বিঘ্ন ঘটে না দাদা, কষ্ট পাবেন না আমার কথা আপনাদের পায়ে ধরি। একটা সময় আপনারা দিবেন, যদি মন চায় আমার বাইকটাকে দরকার হয় পাঠাবো, ভালো লাগলে দিবেন, ভালো না লাগলে আশীর্বাদ করবেন যেন যতদিন বেঁচে থেকে আপনাদের চরণে যেন থাকতে পারে। এই টাকা আমার মরণকালের সঙ্গে যাবে না, এই টাকা আমার মরণকালের সঙ্গে যাবে না, সঙ্গে যাবে সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলে যদি এই পাপের গায়ে লাগে। এই নাম যদি ভক্তিভাবে নিতে পারি, এটাই শেষের দিনে সম্বল হবে বাবা। টাকা দিবেন, ওটা আমি কথা দিচ্ছি আমার সেবায় আমি লাগাবো না। আমি বৃন্দাবনে গিয়েছিলাম, ভারতের বৃন্দাবনে কয়েকবার কীর্তন করেছি। কীর্তন থেকে আসার সময় একটা গোপাল কিনে এনেছি। এই তো কিছুদিন আগে আপনাদের কুমিল্লা নায়েরগাঁও কীর্তন করে গেলাম, প্রায় আসরের মধ্যে 11,000 টাকা পেলাম। এই মতলব কীর্তন করে গেলাম। এটা তো কুমিল্লা ডিস্ট্রিক্টে পড়েছে নাকি? চাঁদপুর। আচ্ছা আচ্ছা, চাঁদপুরে কীর্তন করেছি, প্রায় 11,000 টাকা আসরের মধ্যে পেলাম। ওই টাকাটা কি করেছি, যাবার সময় আপনাদের টাকা থেকে ফলমূল কিনে গোপালের সেবা দিয়েছি, আর আপনাদের সবার জন্য ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করেছি। কালকে যাবার সময় গোপালের জন্য আমি ফলমূল কিনে নেব, ওটা আমার পেটের সেবায় লাগাবো না দাদা। ভগবান যাতে আপনাদের মঙ্গল করে, এটা যেন গোবিন্দ সেবায় লাগে। শেষের দিনে যেন ভগবান নিজ গুণে কৃপা করে পবনদীর পারে ডাকতে বলে, আয় তুই ছুটে আয়, তুই একদিন অন্তত পক্ষে এই লাকসাম গুরুপাঠে হরিনাম সংকীর্তনে বসে এক বিন্দু নয়নের জল দিয়েছি। তুই গুরুর চরণে তোর মস্তক নত করেছিলে, সেই প্রেম ভক্তির ঋণ শোধ করার জন্য আমি পন্ত পানে চেয়ে আছি। হরিনামী শেষের দিনে সম্বল হবে, তাই বললেন কারো কলি যায় আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া, আর কাউরে করো চির দুঃখী, তার কুলের সন্তান কাইরা নিয়া, আর কাউরে করো জনমে দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া, আর অল্প বয়সে রাখছো তারে বিধবা বানাইয়া রে। এই কলির যুগে অনেক মা অল্প বয়সে স্বামী হারায়, অল্প বয়সে বিধবা হয়ে যায়, ঘটে না নিগো মা? এই বলছেন কারো কলি যায় আগুন লাগাও, আর মা বাবা কাইরা নিয়া, আর কাউরে করো চির দুঃখী, কুলের সন্তান কাইরা নিয়া, কাউরে করে জনমে দুঃখী, স্বামী কেড়ে নিয়া, আর অল্প বয়সে রাখছো তারে বিধবা বানাইয়া রে। কি কেলা কেলিছো দয়াল রে। মাগো, এমন একটা যুগে জন্ম নিয়েছি নিঃশ্বাসের বিশ্বাস নাই। এই বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, পিতার আগে পুত্র মারা যায়, মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়, কোনো ভেদাভেদ নাই। ডাক্তার 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 ডাক্তার, কার ডাক? মন দিয়ে শুনেন, যেদিন ভগবানের ডাক আসবে এই জগতে আর কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না। তাই বললেন ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এই ডাক্তারের লাগে যোগাযোগ নাই, বেমার আজার হন্ত কিলা। ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ, রোগীর সনে নাই সম্পর্ক,
নিত্যানন্দ রুগীরে ঔষধ খাওয়ায়। প্রেমময়ী রাধা রানী উনি হইলেন সব ঔষধের শিরোমণি। আরে দয়াল নিতাই করে বেচা কিনায় দয়া তোর সবাই পায়। জীবনে কিছু সঙ্গে যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর চেয়ারের সঙ্গে যাবে না। আমরা তো কত সাজা সাজি লাখ টাকাও খরচ করি পার্লারে গিয়া করি না মা, কিন্তু বৃন্দাবনের সাধুগণ বললেন এই জাগতিক জগতের শ্বাস তোমার মরণকালে সঙ্গে যাবে না। যদি সাজতে হয় ভক্তের সাজে সাজক, গলায় নাও তুলসীর মালা, ললাটে দাও গোপী চন্দন, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, গুরু চরণে তোমার প্রেম ভক্তি সঞ্চয় করো, ওইগুলা তোমার মরণকালে শ্মশানে ঘাটে সঙ্গী হয়ে যাবে। সেদিন আমরা জন্ম নিয়ে মায়ের মাতৃভাণ্ড থেকে সবাই ক্রন্দন করেছি। স্বীকার করতে পারবেন ক্রন্দন করেন না? করেছেন? কি বলে ও মায়েরা, কি বলে কাঁদছেন সেদিন? আমি মায়ে বলছে না, হা বলে কেঁদেছি না। কি বলে গো? হুয়া হুয়া বলে ক্রন্দনে করেছে নাকি? সেদিন হা বলে ক্রন্দনে করি নাই। পৃথিবীতে যারা আসছে দেখবেন জন্ম নিয়ে একটা ক্রন্দন করে। কেন? সেদিন বলি ও না, ও না, ও না, কিন্তু না, সেদিন বলি ও না, ও না, ও জগতের নাথ, মাতৃভাণ্ডে যে কথা দিলাম সেই কথা মনে হয় আমি আর রক্ষা করতে পারবো না। আমি মায়ার জালে আবদ্ধ হয়ে যাচ্ছি। ভগবান বলছেন ওরে বেঈমান, জগতে তোরে যখন পাঠিয়ে দিয়েছি একটা বিচার মেয়াদ ফুরিয়ে যেদিন যাবে আবার তুই আমার কাছে আসতে হবে। আমরা যেদিন মানবকুলে এসেছি আসার সময় সবাই একটা নদী পাড়ি দিয়েছে। ওই নদীর নাম কি? বলে ভব নদী। আর যেদিন মারা যাব আবার সবাইকে একটা নদী পাড়ি দিতে হয় মা। ওই নদীটার নাম কি? বলে ওই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। সেদিন নাম যাবে আর কি যাবে, এই প্রাণ যাবে আর কিছু যাবে না। সেদিন গুরুর চরণে কেঁদে কেঁদে বলেছিলাম গুরু গো মতোই আর কিছু নাই, জীবনে যৌবন সবই কিছু তোমার চরণে অর্পণ করে দিলাম, কাঙ্গালে জেনে আমায় করুণা করো। ও মায়েরা, মানবকুলে জন্ম নিয়ে আগে দিচ্ছি নিজের পেটের সেবা, তারপর দিচ্ছি গোবিন্দ সেবা। কষ্ট পাবেন না। খালি ভগবান যে আমাকে দিতে, আমি বিনিময়ে ভগবানকে কি দিয়েছি? আমরা মাসে 2টা একাদশী ব্রত পালন করতে পারি না, এই পেটের যন্ত্রণায় আর ভালো লাগে না। এই যে কিছুদিন পরে জন্মাষ্টমী আসবে ভগবানের, এই জন্মাষ্টমীটা আমরা অনেকে পালন করি না। ভগবানের প্রতি ভক্তের প্রেমভক্তি কিভাবে হবে? ভালোবেসেছিল নদিয়ার নাগরী, তার জীবন যৌবন মনোপ্রাণ দিয়ে ভগবানকে ভালোবেসেছিল। বেলি অবসানে কানে, বেলি অবসানে কালে কোন একে নদিয়ার ভাগ্যবতী নাগরী। এই দেখেন নাগরিকারা ঘুমটা থাকে। মায়েরা কেন ঘুমটা দেন কো বিয়ের পরে জানেন? জানেননি কেন ঘুমটা দেন মা? আমি বলবো শুনে। এই যে মায়ের ভাবে ঘুমটা দেন, এখন ডিজিটাল যুগে ঘুমটা টুমটা দেখা যায় না বেশ। এই ঘুমটার অনেক কারণ আছে, শুনেন মন দিয়ে। নদিয়ার ভাগ্যবতী নাগরী, এই নদিয়ার নাগরীর নাম হচ্ছে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়া বেলি অবসান কালে এভাবে একটা গাগরি কাঙ্কে নিয়ে কলসি, একটা কলসি কাঙ্কে নিয়ে যাচ্ছে সুরধনী গঙ্গার ঘাটে। মায়েরা যান না কলসি নিয়ে, আপনারা নদীর ঘাটে যান না, পুকুর ঘাটে যান না? তখন কি করে শূন্য কলসির ভিতরে অল্প জল ঢুকিয়ে ভালো করে একটু ধুয়ে আবার জলটা ফেলে দেন। কেন?
তারপরে কি করি, ধীরে জলের মধ্যে ঢেউ দেন। দেন তো আমাদের সিলেটের মায়েরা দেন, আপনারা দেন কেন দেখি, হাত তুলে বলতে পারবেন কেন দেন? ময়লা যাওয়ার জন্য, জলের মধ্যে ময়লা থাকে। এটা বুঝাচ্ছেন নদীয়ার নাগরী গঙ্গার জলের ঢেউ দিচ্ছে, আমার দেহের ময়লাটা পরিষ্কার করে যেন কৃষ্ণ সেবায় দেহটা ব্রতী হয়ে যায়। নদীয়ার ভাগ্যবতী নাগরী দেখেন, সুরধনী গঙ্গারে ঘাটে গিয়ে যখন ঢেউ দিচ্ছে, তার দুটি নয়ন জলের দিকে। হঠাৎ দেখতে পায় ওই সুরধনী গঙ্গার গা আলোকিত করে এমন এক রূপের মানুষ ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে দাঁড়িয়ে আছে। এমন এক রূপের মানুষ, তার দুটি নয়ন পিরাতে পারছে না। মা আমার দিকে, মা একটু কষ্ট করে, নার তো সময় বাইটল পড়ে গিয়েছে। নদীয়ার নাগরী নয়নে কুম্ভ দিয়ে দর্শনী করছি, যে রূপ দেখার লাগিয়া ভক্তরা শ্রীবাস সঙ্গনে শিশুর মতো নয়নে জলে কাঁদে। যে গৌর রূপ দেখার জন্য কত রাজার ছেলে ভিখারি হয়েছে বাবা, কাঁধে নিয়েছে ভিক্ষার জুড়ি, মাথায় বেঁধেছে হরিনামের নামাবলী। রাজ বেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশে নগরে নগরে ঘুরে বেড়ায়। সেই অপরূপ রূপের মানুষ দর্শনী করে নদীয়ার নাগরী বিধিকে তিরস্কার করে বলছে, দারুণী বিধি, তুমি সৃজনে জানো না, কেন আমায় দুটি নয়ন দিলে? আমি দুটি নয়ন দিয়ে নয়, লক্ষ নয়ন দিয়েও দেখলে তাকে দেখার স্বাদে মিটবে না। ভাবছি এমন এক রূপের মানুষ, যদি তাকে ধরে হৃদয় মন্দিরে আপন করে নিতে পারি, আমার জন্মটা ধন্য হবে। নদীয়ার নাগরী বাবা ওই গৌরীকে ধরার জন্য জলের মধ্যে হাত দিয়েছে। এই জগতে যদি ভগবান যদি কাউকে ধরা না দেয়, কারো ধরার সাধ্য আছে? নদীয়ার নাগরী যখন জলের মধ্যে হাত দিয়েছে, আমার গৌর হরি গভীর জলে যায়। গভীর জলে যাইতে যাইতে নদীয়ার নাগরী গৌরী প্রেমে উন্মাদ হয়ে জলের মধ্যে নেমে গিয়েছে। হঠাৎ দিকে গৌর সুন্দরকে আর দেখা যাচ্ছে না। নদীয়ার নাগরী নয়নে জলে কাচ্ছি আর বলছে, দারুণী বিধি, যে মানুষের রূপের পানি আমার মান কুলমানে সবই গেল, তুমি কেন তাকে আমার নয়নের আড়াআড়ি করে দিলে? কেন তুমি আমার দুটি নয়নে কেড়ে নিলে না? কেন আমি সেই মানুষকে এখন দেখতে পাচ্ছি না? নদীয়ার নাগরী নয়নের জলে কাটছে, কেঁদে কেঁদে গৌরী প্রেমে উন্মাদিনী হয়ে আপন গৃহে প্রত্যাবর্তনী করছে। এমন সময় তার আরেকজন মরমীয় নাগরী নাম হচ্ছে কাঞ্চনা, বলছে, দাঁড়া 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 রে বিষ্ণুপ্রিয়া, যাবার বেলা দেখলাম তোর হাসি মাখা বদন, এখনে দেখি তোর মলিন বদন। বলে বলে নাগরী, তোর সুরধনী গঙ্গারে ঘাটে গিয়ে কি হয়েছে? তোর কান্তের কলসি কোথায়? তোর মাথার ঘুমটা গেল কোথায়? কেস কেন? কেন তোর এমন দশা হলো? বলো বলো, তুই আমার কাছে খুলে বল। বলছে, নাগরী রে, এই জগতে যাকে সর্পচু বলে দে, সে জানে সর্পের বিষের কেমনে জ্বালা। ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে ওই গৌরী প্রেমের অনুরাগে ডুবে গিয়ে আমার মান কুলমান বিটা মাটি দেহ জীবনে যৌবন সবই কিছু হারিয়ে গিয়েছে। কি হারিয়ে গিয়েছে? আমার মান কুলমান জীবনে যৌবন
বল বল, তুই তাকে যে দেখলি কিভাবে সুরধনী গঙ্গার ঘাটে দেখলি? বলছে সোনাগরি, ওই সুরধনী গঙ্গার ঘাটে দেখলাম হেমদণ্ড বাহু তুলে হরিবল 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 ধ্বনি করে, নাগরী রে নাগরী নাগরী রে। ওই সুরধনী গঙ্গার ঘাটে এভাবে হেমদণ্ড বাহু তুলে হরিবল হরিবল বলছে, বলছে নাগরী রে। আর বল বল তুই কি দেখলি? বলে দেখলাম তার পরনে একটা নামা বলি, সে হরিবল হরিবল বলছে আর হরিবলের ধ্বনি করাচ্ছে। সেই রূপের পানি পড়িয়ায় আমার মান কুলমান, দেহ জীবনে যৌবন সবকিছু অর্পণ হয়ে গিয়েছে। করি তোর তো ঘুমটা দেওয়া ছিল। মায়েরা ঘুমটা কেন দেন গো? কেন দেন? বলে বিয়ের পরে মায়েদের জন্ম বড় দুঃখের না হয়, বড় কষ্টের। আপনাদের জন্ম কোথায় হয় গো? বাবার ঘরে নাকি? আর মৃত্যু হয় কোথায়? স্বামীর ঘরে। পরকে আপন করে নিতে হয়। এমনও কুমিল্লার মেয়ে আছে, সিলেটে বিয়ে হয়েছে, হয় না? আবার কুমিল্লার মেয়ে ঢাকায় বিয়ে হচ্ছে, জীবনে তাকে নয়নে দেখে নাই, নতুন ঘরকে নিজের ঘর মতো করে নিতে হয়। তার মধ্যে যদি শ্বশুর শাশুড়ি ভালো না হয়, পরিবারের সবাই যদি ভালো না হয়, বিয়ের পরে ওই বোনটার আর সুখ থাকে না, তাই না? এমন ঘটে না? তাহলে বলছেন মায়েদের জন্ম হয় বাবার ঘরে আর মৃত্যু হয় স্বামীর ঘরে। কিন্তু একজন মা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারেন কখন জানি? যেদিন মা স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেদিন মা ঋতুবতী হন, সন্তান সম্ভবা হন, তখন মায়ের কর্তব্য কি? স্বামী স্ত্রী নিত্য ঠাকুর করে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা, যে গোবিন্দ আমার মাতৃভাণ্ডে যাকে তুমি দিচ্ছ সে আতুর না ল্যাংড়া না বুবা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, তুমি যেন সন্তানটাকে সুস্থভাবে পাঠাও আর সে যেন কৃষ্ণ ভক্ত হয়ে জগতের কল্যাণে আসে। এখন যদি মা গুরুভজন ছেড়ে দিয়ে, মা গুরুভজন ছেড়ে দিয়ে, সাধু সঙ্গ ছেড়ে দিয়ে, সাধুর বাজারে না গিয়ে টিভির সিরিয়াল দেখেন, অসৎ সঙ্গে লিপ্ত থাকে, নই মায়ের ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান আশা করা যায়। তাই বলছি সাধু সঙ্গের পরশে সবকিছুই সম্ভব। সন্তানের জন্ম হয় আর একটা কৃষ্ণ ভক্ত সন্তানের কারণে একটা মায়ের মুখ, একটা এলাকার মুখ উজ্জ্বল হয়। তাই এই যে আপনারা নয়ন জলে কাঁদছেন, মন দিয়ে শোনেন, ভক্তে ভক্তে আলিঙ্গন করছেন, ভক্তের চরণধুলি মাখছেন, এটা মাখলে কি হয়? বলছেন পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, বলে এই নববৃন্দাবনে কোনো ভক্তের পরশে অভক্ত ভক্তে পরিণত হয়ে যেতে পারে। এই যে আপনারা নয়ন জলে কাঁদছেন, এই কাদাটা আপনাদের কোনো দিন বেতা যাবে না মা। এই মহাপ্রভুর এই হরিনাম সংকীর্তনে বলে যাচ্ছি কথাটি, ভক্ত যদি ভগবানের জন্য কাঁদে, এই জগতে আমার ভগবানও তার ভক্তের জন্য কাঁদে। আর ভক্ত যদি ভগবানের নামের মালা জপে, এই জগতে আমার ভগবানও তার ভক্তের নামের মালা জপে। তার প্রমাণ একদিন শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু নয়ন জলে কাঁদছেন, গদাধর প্রভু গিয়ে বলছেন, প্রভু তুমি কাঁদছ কেন? বলে কেন কাঁদি তুমি জানো না? বলে আমার ভক্ত যখন আমার নাম ধরে কাঁদে, আমি আমার ভক্তের জন্য কাঁদি, আর ভক্ত যখন আমার নামের মালা জপে, আমি ভগবানও আমার ভক্তের নামের মালা জপি।
কেননা ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখে দিয়েছে বাঞ্ছা কল্পতরু। আমি ভগবান ভক্তের হাতে আহারি করি, ভক্ত দিলে খাই, আর ভক্তের দেহ তরি যদি নসল হয়ে যায় আমি নিজে বইটা বাই। দেখবেন আপনাদের লাকসামে একটু দেখবেন, লক্ষ্য করে আজকে একটা মন্ত্র দিয়ে যাব। কোনোদিন আগামীকাল থেকে কোনো মায়ের ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হবে না। বিশ্বাস হয় না? আমার মোবাইল নাম্বার রাখবেন। বলে কি বলে গেলে গুরু পাঠে কোথায় কাজে মিল পাইলাম না। সেই মন্ত্রটা যদি সবাই রাখি, বলে গেলাম জীবনে ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হবে না, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হবে না। আপনারা হয়তো আমার বাড়িতে যান নাই, সিলেটে আসতে শোনেন, আমরা যে কীর্তন করি আমাদের পরিবারের মধ্যে 19 জন ডাক্তার মাস্টার, শুধু আমি ওই লাইনে এসেছি। আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই। এই অল্প বয়সে আপনাদের আশীর্বাদে ভারত বাংলায় যত কীর্তন করলাম আর যত তীর্থ ধাম দর্শন করলাম, মনে হয় আমার বংশের মধ্যে কেউ স্থানে যায় নাই বাবা। এটা আমি করছি না, আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছেন। এখানে দেখি কোনো ভক্ত বলতে পারবেন যে আপনারা এসেছেন? মহাপ্রভু গুরু কৃপায় এখানে আসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এখান থেকে আমিও আগামীকাল সিলেটে যে যেতে পারবো আমি গ্যারান্টি দিতে পারবো না, আপনিও গ্যারান্টি দিতে পারবেন না যে আপনার বাসস্থানে যেতে পারবেন, যদি প্রভু কৃপা করে বাড়ি পর্যন্ত পৌঁছে না দেয়। তাহলে শয়নে গৌরাঙ্গ, স্বপনে গৌরাঙ্গ, গৌরাঙ্গ আমাদের গলারও মালা, জীবনে গৌরাঙ্গ, মরণে গৌরাঙ্গ, গৌরাঙ্গ বিহনে আমাদের কোনো গতি নাই গো মা। আমাদের পরিবারে আপনারা বিশ্বাস করবেন না, আমরা বাইয়ে বাইয়ে তমিল। আমি তো জন্মের পরে মাকে হারিয়েছি। আমার ভাই এই বড়লেখা সরকারি কলেজের প্রফেসর। আশীর্বাদ করবেন, নিজ নয়নে না দেখলে বুঝবেন না আমরা বাইয়ে বাইয়ে তমিল, বাইয়ে বইনে। বললেন যার মূল করে বেজাল তার তো বৃন্দাবনে বেজাল। এখনো কীর্তনে আসি, মা বাবার শ্মশান ঘাটে প্রণাম করে আসি, শ্মশান মন্দিরে। ভগবানকে, আসল ভগবানকে, বগ শব্দের অর্থ হচ্ছে মার, বান শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা পিতা। গুরুর চরণে প্রেম ভক্তি রেখে যারা মা বাবার চরণ সেবা করে তারা অনায়াসে গোবিন্দ লাভ করে। কীর্তন 10 ঘন্টা শুনতে হয় না, কীর্তন সারা রাত্রি শুনতে হয় না। মূল্যবান একটি কথাই শুনে ওই কথাটা যদি হৃদয়ে ধারণ করে পালন করেন, কোটি জন্মের কীর্তন শোনা ধন্য হয়ে যাবে। বুঝতে পারছেন? যেদিন আমরা মারা যাব, দেখবেন আপনাদের লাকসামে এমনও মানুষ আছে মারা যাওয়ার প্রাককালে তার গলার মধ্যে একটা গেড় গেড়ি শব্দ করে। মূল্যবান কথা শোনেন, তখন আমরা মনে মনে কি ভাবি? মনে হয় গলার মধ্যে কফ জমেছে, হয়তো শ্বাস প্রশ্বাস নিতে ওনার কষ্ট হচ্ছে। কিন্তু না, মানুষ মারা যাওয়ার সময় 2 জন মানুষ আসে। মন দিয়ে শুনেন, জন্মের স্বাদ পেয়েছি, এবার মৃত্যুর প্রহর সবাই গণতেছি। গড়ের কাটার মতো সবার মানব জীবনের প্রবায়ু কমতেছে। জীবন থেকে যেদিন চলে যাবে আর শত চেষ্টা করলেও সেদিন আর ফিরে আসবে না বাবা। তবে জীবনে হিসাব মিলাবেন, জন্ম থেকে মৃত্যুর পরে আমি মানব কুলে জন্ম নিয়ে আমি জীবনে ভগবানকে কি দিলাম, এই জগতের মানুষকে আমি ভালো কাজে কতটুকু আত্মনিবেদিত করলাম, আর অসৎ কাজে কতটুকু নিজেকে লিপ্ত করলাম। 5 সন্তান জন্ম দিয়ে লাভ নেই। 5 সন্তানের মা হয়ে গর্ব করবেন না যে ভগবান আমার 5টা সন্তান দিয়েছে। 5টা সন্তানের মধ্যে যদি একটা সন্তান কৃষ্ণ ভক্ত না হয়, তাই বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়।
ও মা, সন্তান যখন জন্ম দেন, একজন মায়ের কারণে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। জানেন সন্তান জন্ম নিয়ে চুর হয় কেন? সন্তান ডাকাত হয় কেন? মানুষের প্যাকেট মারে কেন? সে তো আপনাদের মতো কোনো মায়ের সন্তান। আবার কোনো সন্তান জন্ম নিয়ে মা বাবার জীবন ধন্য করে দিচ্ছে। স্বামী বিবেকানন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুভাষচন্দ্র বসু, এরা তো আপনাদের মতো কোনো পিতার সন্তান, আপনাদের মতো কোনো মায়ের মাতৃভাণ্ড থেকে ভূমিষ্ঠ হয়েছে। কিন্তু তারা কি পৃথিবীতে আছে? কিন্তু তাদের সুকর্মগুলা ফুটে উঠে। তাই বললেন, এমন জীবন তুমি করো হে গঠন, আর মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষ মারা যাওয়ার সময় দুইজন মানুষ আসে বাবা। বলে এই দুইজন মানুষকে, বলে একজনের নাম হচ্ছে যমরাজ, আর একজনের নাম হচ্ছে বিষ্ণুদূত। একজন মায়ের স্বামী আছে, আমরা বুঝি কেমন করে গো? আসতে আপনাদের যে স্বামী আছে আমরা বুঝি কেমন করে মা? হ্যাঁ, শাঁখা সিঁদুরে। আমি বিবাহিত না অবিবাহিত আপনারা কি জানেন? আমি সনাতন ধর্মে না ইসলাম ধর্মে অপরিচয় মানুষকে চিনবেন কেমন করে? বলে শাস্ত্রে বলছেন, একজন মাকে যেমন শাঁখা সিঁদুরে চিনা যায় তার স্বামী আছে, একজন সনাতন ধর্মের ভাই বোন আরেকজনকে দেখলে চিনবে যদি গলায় তুলসীর মালা থাকে। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের ঠিকানা। শাস্ত্রে বললেন, যার গলায় তুলসীর মালা আছে, যমরাজের বাবার সাধ্য নাই মৃত্যুর পরে তাকে জমালয়ে নিয়ে যেতে। শুনেন, যার গলায় তুলসীর মালা থাকবে তার বাড়িতে কোনোদিন বজ্রপাত ঘটবে না। এটা শাস্ত্রের কথা, এলে ভগবানের কথা মিথ্যা হয়ে যাবে। যার বাড়িতে তুলসী বৃক্ষ আছে ওই বাড়িতে কোনোদিন বজ্রপাত হয় না বাবা। তুলসী দলে মাত্র জলস্য চরুকে নবাক বিক্রীতাং সমাতানাং বক্তব্য বক্তবৎসল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নম নম। এখনো জানি না, অনেকে কষ্ট পাবেন না, গুরুকে কিভাবে প্রণাম করতে হয় দেখি হাত তুলে বলি। গুরুকে কিভাবে প্রণাম করতে হয়, রাধা গোবিন্দকে কিভাবে প্রণাম করতে হয়, মা বাবাকে কিভাবে প্রণাম করতে হয় সেটা জানি না। খালি তাল বাজাইয়া আর নাচিয়া ফালাইয়া কীর্তন গাইয়া ওটা লাভ নাই। যদি একটা কথা বলে কোনো ভক্তকে যদি বেতাল থেকে তালে আনতে পারে সেটাই ধন্য। যখন গলার মধ্যে গেড় গেড়ি শব্দ করে, যখন যমরাজ বুকের মধ্যে পা দিয়ে চাপা দেয়, বলে শিশুকাল যৌবনকাল গেল বৃদ্ধবাল গেল, এই বদনে একবার কৃষ্ণ নাম করলে না? ওই হাত দিয়ে একটা ফুলও গোবিন্দের সেবায় দিলে না? এই চরণটা দিয়ে একদিন ভক্ত সঙ্গ করলে না? এই নয়ন দিয়ে আমার শ্রী বদনটা তুই দর্শন করলে না? একদিন গুরু পাঠে গিয়ে গুরুদেবকে দর্শন করলে না? হায় রে, কেন তুই মানব কুলে জন্ম নিলি? যেদিন তুই মানব কুলে জন্ম নিবে, ও মায়েরা, এই পৃথিবীতে সবার ঋণ শোধ করা যায়, এই পৃথিবীতে দুইজন মানুষের ঋণ শোধ করা যায় না। সে কে? বলে একজন জন্মদাতা পিতা আর আরেকজন হচ্ছেন গর্ভধারিণী মা। জানেন, যেদিন আমরা মায়ের মাতৃভাণ্ডে ছিলাম, বলবো কথাটা, বলবো শুনবেন, যেদিন আমরা মায়ের মাতৃভাণ্ডে ছিলাম, কেউ অস্বীকার করতে পারবো মায়ের মাতৃভাণ্ডে ছিলাম না? মা, আপনাদের মাতৃভাণ্ডে আমরা সবাই ছিলাম। এই মায়ের মাতৃভাণ্ডে দুটি দ্বার আছে, একটি হলো অগ্নিকুণ্ড আর একটি নরকের কুণ্ড। শুনেন, যখন বয়স 7 মাস হয়েছিল, কতদিন?
7 মাস। আপনার আমার বয়স যেদিন 7 মাস হয়েছে সেদিন গুরুদেব এসে দর্শন দিয়েছিলেন। হাতে গজেছিল, পা গজেছিল, নয়ন হাস এসেছিল। সেদিন দয়াল গুরুকে কেঁদে কেঁদে বলেছিলাম, গুরু গো, তুমি বিনে আমার যে আর কেহ বান্ধবে নাই, তুমি কৃপা করে আমার চক্ষু দান করে তুমি আমাকে মানব কুলে পাঠিয়ে দাও। সেদিন আমাদের কাতরে কণ্ঠের ডাক শ্রবণী করে দয়াল গুরুদেব কর্ণমূলে সেদিন দিলেন মধুর কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কর্ণমূলে দিলেন কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামে শোনা মাত্রে আমার দুটি নয়ন প্রস্ফুটিত হয়েছিল। আমাদের যে কয়টি নয়ন মা? 4টি নয়ন। কয়টি কয়টি গো? কথা বলতে পারেন না? আমি তো আপনাদের সন্তানের মতো। 2টি নয়ন। এই 2টি নয়নের নাম কি? বলে একটি নয়নের নাম হচ্ছে গঙ্গা আর আরেকটি নয়নের নাম হচ্ছে যমুনা। সেদিন ওই দিব্য নয়ন প্রস্ফুটিত হয়েছিল। সেদিন দেখলাম হাতে বাঁশি মাতে চূড়া মোহনে মুরলীধারী গোবিন্দ দাঁড়িয়ে আছে। দেখলে নয়ন যায় না রাখা, দেখলে নয়ন যায় না রাখা, দেখলে নয়ন যায় না যায় না রাখা। ওরে অঙ্গ বাঁকা ভঙ্গি মাকা, দেখলে নয়ন যায় না রাখা।